সম্পত্তির সাথে আমাদের যে লড়াই চলছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিগত যে 1923 সালে ওয়াকফ বিলকে 1955 সালে পরিবর্তন করার পর 1995 সালে যে আইন তৈরি করেছিল, সেই আইনকে গত 8 জুলাই 2024 সালে কেন্দ্রীয় সরকার লোকসভায় পেশ করে প্রস্তাবনাতে। তাতে সে আইনে বলা হয়েছে যে আমাদের এখানে যে আমাদের মুসলিমদের যে অধিকার রয়েছে, সেই অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। সম্পত্তি 2024 বিল বাতিল করতে হবে। ওয়াকফ সংশোধনী 2024 বিল বাতিল চলে। আমাদের সম্পত্তি আমাদের কাছে রাখতে হবে। আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদের হাতে রাখতে হবে। মাদ্রাসা মিসবাউল উলুম গেটটা ভাঙা, যে নতুন গেট। মাইকটা চালু কর না চাচা। দোকানদার মাদ্রাসা গেটের সামনে আছে। হাজির হন। এটা কি করছে? আজকে আপনারা পথে নেমেছেন মুসলিম সমাজের মানুষজন ওয়াকফ বোর্ডের প্রতিবাদে। মূলত কোন কোন দাবিকে নেমে আজকে রাস্তায় নেমেছেন আপনারা? আমরা আজ রাস্তায় নেমেছি কেন্দ্র সরকার যে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে ওয়াকফ বিল তীব্র প্রতিবাদ সত্ত্বেও পাস করেছে এবং সেটা আজ পর্যন্ত আইনে পরিণত হয়েছে। এই ওয়াকফ আইন এটি একটি কালা কানুন। এটা দেশের আপামার মুসলিম সম্প্রদায় সহ দেশের সংবিধানের প্রতি
মারাত্মক এটা আঘাত। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তার দেখাশোনা করব, তার তত্ত্বাবধান করব। আমাদের সেই সংবিধান দেওয়া অধিকার এই কেন্দ্র সরকার তা কেড়ে দিতে চেয়েছে। আমরা কোনো মতেই এই কালা কানুন মেনে নিতে পারবো না। এই কালা কানুন যেন অতি শীঘ্র প্রত্যাহার করা হয়, সেই দাবি নিয়ে আমরা আজ পথে নেমেছি। আপনারা কি মনে করছেন যে এই আইন পাস হয়ে যাওয়ার ফলে আপনাদের মুসলিম সম্প্রদায়ের যে সম্পত্তি তৎসহ বিভিন্ন বিষয় লঙ্ঘিত হবে? নিশ্চয় 100%। কেননা এখন পর্যন্ত খবর যে বেশ কিছু কবরস্থান সিজ করে দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিজয়নগর কবরস্থান সিজ করে নেওয়া হয়েছে, তার সমস্ত আমাদের কাছে নিশ্চিতভাবে খবর আছে। এবং যে আইন আপনার নিয়ে এসেছে, এই আইন আপনার ধর্মস্থান যে আইন ছিল, যে স্বাধীনতার পূর্ব থেকে যেখানে যা মন্দির, মসজিদ এবং ঈদগাহ, কবরস্থান আছে সেগুলো সেভাবে রাখা হবে, পরিবর্তন করা যাবে না। সে আইনকেও লঙ্ঘন করছে এই আপনার ওয়াকফ সংশোধনী আইন। সেজন্য এই আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। আপনারা কি এর পরবর্তীকালে দীর্ঘতম আন্দোলনে যাবেন? নিশ্চিত আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের সামনে অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, তার সব ইতিহাস জলজল করছে। সরকার সে আইন ফেরত দিতে হবে।